বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী, একটু ঘুরাই দেখাও। আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমি আসছিলাম আমার গ্রামের বাড়িতে। আমার গতকালকে আমার দাদা মারা গেছে। একটু কাছে এসে ধরো আমার মুখের দিক। গতকালকে আমার দাদা মারা গেছে। আমার দাদার নাম মোহাম্মদ হালিম মাস্টার। তিনি একজন মুক্তিযোদ্ধা, পাশাপাশি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তো দাদাকে দাফন কাফন করার জন্য ঢাকা থেকে আসছিলাম। তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আজকে সকালবেলা আমি দেশের বাড়িতে আছি। তো ইনশাল্লাহ আমাদের যে জমিতে ধান চাষ করা হয়েছে, আপনারা বিশেষ করে জানেন আমি একজন কৃষকের সন্তান। তো ধানের জমিতে সকাল সকাল আসলাম। এই যে আমি আমার স্বাস্থ্য ভাই যে মোবাইল ধরে আছে, তো দেখতেছেন, একটু কাছের থেকে দেখাও ধরো। তো দর্শকবৃন্দ, খুব ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ। আল্লাহর শুকরিয়া না আদায় করলেই নয়। এবার প্রত্যেকের, শুধু আমাদের জমিতে না, প্রত্যেকটা চাষি এবং কৃষকের জমিতে খুব সুন্দর ধান আবাদ হয়েছে। এবং কি আমরা জানেন যে গরুর জন্য খড় উৎপাদন করি, মানে খড়, এই গরুর যে খড় খাওয়ার, আমরা কিছু গরুও নিজেরা লালন পালন করে থাকি। এগুলো যা দেখতেছেন, এগুলো সব আমাদের ধানের জমি। তো ধানের জমিতে মাশাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে। এর সাথে আবার এই কিছু কালো জাতের ধান আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে সম্ভবত এইগুলা মনে হয় কালো জিরা ধান না কি কয়, আমি ধানের নাম তেমনভাবে জানি না। আপনাদের তারপরে একটু দেখাই ধানের যে ফলন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া কেমনে না আদায় করে। মানে একটা ধানের গাছ বাইল থেকে নাহলে কয়েকশো ধান হবে, দেখেন আপনারা। খুব সুন্দর ফলন হয়েছে, খুব সুন্দর মাশাল্লাহ। মানে বাংলাদেশের মাটি শোনাচ্ছে, খাঁটি মানুষ বলে, আমরাও বলি। ওই যে দেখতে পাচ্ছেন আমার স্বাস্থ্য ভাই সজীব, মূলত ওই পর্যবেক্ষণ করে, এই জমিগুলো দেখাশোনা করে। আর বিশেষ করে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে রুবেল ভাই, আপনি তো লতি চাষ করছেন, লতি চাষ করে আপনি কি করছেন, মানে লতি চাষ করে আপনি কি করছেন। বিশেষ করে ওই যে সামনে একটা জমি আছে, এই যে একটা জমি দেখতেছেন, এই জমিগুলো আমি এই গত 5 বছরে আপনাদের দোয়ায় এই যে জমিগুলো দেখতেছেন ক্রয় করছি সম্পূর্ণ আমার চাচার কাছ থেকে। আমি এই জমিগুলো কিনে নিছি। এই যে আপনারা দেখতেই পারতেছেন। আমরা সজীবের কাছে যাই, সজীবের মুখ থেকে কিছু কথা শুনুন। সজীব, এদিকে আসো ভাই, এদিকে আসো। আচ্ছা সজীব, আমরা কচু চাষ করে কত লাখ টাকার জমি আমি মানে ক্রয় করছি, একটু দর্শকদের সামনে তুমি বলো যে আনুমানিক কত লাখ টাকার জমি ক্রয় করছি। আনুমানিক 55-60 লক্ষ টাকার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে শুনতেই পারলেন আপনি আমার ভাইয়ের কাছ থেকে, আমার যিনি পার্টনারও বলতে পারেন, আমার ইয়াও বলতে পারেন, আপনার আমার পার্টনারও বলতে পারেন, আমাদের ম্যানেজারও বলতে পারেন। জানেন যে পানি কচু আমরা যে খালের সাইড দিয়ে চাষ করি, সম্পূর্ণ তিনি ট্রিটমেন্ট দেখশন সব কিছু করে। আমি জানেন যে লতিরাজের যে প্রজেক্টগুলো চালাই, পাশাপাশি এই যে আমার স্বাস্থ্য ভাই, আমরা এই পর্যন্ত আপনাদের দোয়ায় আমি যতগুলা জমি ক্রয় করছি। আচ্ছা, এই যে সজীব, আমরা এই জমির উপরে যে দাঁড়ায় আছি, এই জমির বর্তমানে শতাংশ কত করে মানে বাজার আছে বর্তমানে? শতাংশ এখন আছে 1 লক্ষ টাকা করে। কিছু জমি তো এই যে রাস্তার সাইড দিয়ে আছে, এগুলো তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকাও শতাংশ বিক্রি হয় নাকি? তো আমরা এই যে চাচার কাছ থেকে, ফুপুর কাছ থেকে যে জমিগুলা আগে ক্রয় করছিলাম, আপনারা জানেন অল্প দামে ক্রয় করছিলাম। আপনাদের দোয়া এই যে বছরও ঘুরে নাই, এই জমিগুলা কিন্তু ডাবল 3 ডাবলও কিছু জমির দাম বাইরে গেছে নাকি? দাম বেড়ে গেছে। তো আমরা আপনাদের কাছে এই যে আল্লাহকে হাজির নাজির রাখে, মানে সত্যি কথাগুলোই আপনাদেরকে বললাম। অনেকেই এই যে জমি জমার বিষয়গুলো গোপন রাখে, আপনার টাকা পয়সা হইলে গোপন রাখে। আমরা আপনাদের সামনে, ক্যামেরার সামনে কেন তুলে ধরি, বিষয়টা আপনাদের ক্লিয়ার করি যে আমি একজন উদ্যোক্তা। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমার এই পর্যন্ত আনছে। আমি এতদিন গত 1 বছর ধরে ভিডিও দিইনি। আপনারা জানেন লতিরাজ এগ্রো ইউটিউব চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে। হ্যাকাররা আমার চ্যানেলটারে হ্যাক করে ফেলাইছে। আমরা এই যে শুধুমাত্র কি
এই সত্য প্রকাশ করার কারণে নাকি হ্যাঁ, সজীব? হ্যাঁ, হ্যাঁ। আমরা মানুষের সামনে সত্য ভিডিও এবং সত্যটা আপনাদের সামনে তুলে ধরার কারণে ইউটিউবাররা আমাদের ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রো হ্যাক করে কারণে আমরা ওই চ্যানেলে ভিডিও দিতে পারি না। এখন আমরা লতিরাজ এগ্রোর আর একটা নতুন চ্যানেল খুলছি। আপনাদের কাছে এই যে সজীব সাক্ষী রাখে আপনাদের কাছে বলতেছি, এখন থেকে আমি ভিডিও দেওয়া বাতি দিয়ে দিয়েছিলাম। অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বলছেন যে ভাই আপনি ভিডিও না দিলে আমরা কার কাছ থেকে উৎসাহিত হব এবং আমরা কার আগ্রহে এই জমি জমা মানে করবো। আপনি তো নিজে সরাসরি লাইভ ভিডিও করে তারপরে আপনি কোনো এডিট মিডিট করেন না, সরাসরি যে সময় যে পরিস্থিতি যে অবস্থানে আছেন সব কিছু আপনারা আমাদের সামনে তুলে ধরেন। তো এই যে জমি দেখতেছেন, এই জমির মালিক কিন্তু, যদিও আমি কাগজে কলমে, কিন্তু এই জমির প্রকৃত মালিক আপনারা আজকে সাথে ছিলেন, আজকে সহযোগিতা করছেন, আজকে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসছেন আমাকে। আপনারা আমাদের দুই ভাইকে ভালোবাসছেন। হ্যাঁ, সজীব আল্লাহর রহমতে আগায় যাইতেছে। এই যে আমরা রিজিকের কিছু ব্যবস্থা হইতেছে, পাশাপাশি আমরা যে আমাদের প্রজেক্টে যদি 10 জন 20 জন লোক খাটাইতে পারি, তাদের ফ্যামিলি আমাদের সাথে চলতেছে। এই যে আপনারা, এই জমির মালিক আমি না, এজন্য আমি মনে করি এই জমির মালিক শুধু আমি না, এই জমির মালিক আপনারা। আমরা একটু সামনের দিকে আগাই। অনেক ভাই বলছিলেন যে পেঁয়াজের আপনারা চারা করছেন কিনা, অনেক ভাই বলছিলেন পেঁয়াজের চারা করছেন কিনা। আমরা অল্প একটু জমিতে আমরা নিজেদের চাহিদা মেটানোর জন্য আমরা কিছু পেঁয়াজের চারা করছি, এটাও আপনাদের দেখাই। আর এই যে জমি আপনারা দেখতেছেন, আপনাদের দোয়া এই জমি আমি ক্রয় করছি ইনশাল্লাহ। কাকার কাছ থেকে আমার কাকার কাছ থেকে নগদার একটা জমি দলিল হবে, ওইটা আপনাদেরকে ভিডিও সহ দেখাবো। আর আপনারা বিশ্বাস করবেন না যে জমি ক্রয় করছি কিনা, আমি আমার দলিল পাতি সহ সব কিছুই আপনাদের সাথে একদিন শেয়ার করব ভিডিওতে। আর এই যে পেঁয়াজের দেখতেছেন, পেঁয়াজের এই যে কিছু চারা দেওয়া হয়েছে, এইগুলো আমাদেরই। এই পেঁয়াজের যে চারা, এই চারাগুলো, এই যে লাল শাক, এই পেঁয়াজের চারা লাগানো হয়েছে, এগুলো আমাদের নিজেদের চাহিদা মিটবে আশা করি। আর আপনাদের কি বলবো দর্শক, মানে ধানের যে কি একটা ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, এটা মানে আল্লাহরই একটা নিয়ামত বলা চলে, আল্লাহর দান। তা এই যে জমি টমি এই যে দেখতেছেন, আমি প্রায় 2 বিঘের কাছাকাছি জমি আমি ক্রয় করছি আপনাদের আপনাদের ভালোবাসা এবং দোয়া। তার আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে আর একবার জানিয়ে নেন, আমি যে জমি সজীব ক্রয় করছি, এই জমির বর্তমান বাজার মূল্য কত আছে? মানে জমির দাম, হ্যাঁ, জমির বর্তমান মানে যতটুক এখন যদি আমরা যে জমি ক্রয় করছি বিক্রি করলে 1 কোটি টাকা বিক্রি করা যাবে কি না, এই সম্বন্ধে একটু দর্শকদের একটু সামান্য ধারণা দাও। মানুষ তো এগুলো গোপন রাখে, টাকা পয়সা হইলে, অর্থ সম্পদ হইলে। তোমাদের বুঝে নাকি? হ্যাঁ, না মানে পুরা জমি মানে এই পর্যন্ত মানে এই যে আমরা অল্প টাকা দিয়ে জমিগুলো কিনছিলাম, যেরকম 50,000 টাকা শতাংশ কিনছি, এই জমিগুলো এখন 1.5 লাখ টাকা শতাংশ বলতেছে। এই সম্বন্ধে কিছু বল। 1.5 লাখ টাকা পরে 1 কোটি টাকা পরে এসে যায়, কাছাকাছি এসে যায়। তা ইনশাল্লাহ এটা আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আমরা মনে করেন গত 2 বছর আগে যে জমিগুলা 50 লাখ টাকার যে জমিগুলা ক্রয় করছি, এখন অনেকেই মনে করেন যে জমি বিক্রি করে না, বাড়ি করার জন্য অনেকেই জমি পাওয়া যায় না রাস্তার সাইডে প্রপার, যে জমিগুলো অনেক দাম আপনারা জানেন। তো সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। কারণ অর্থ সম্পদ ধন সম্পদ এগুলো হইলে কেউ প্রকাশ করে না যে, আর এইগুলো কিন্তু আপনাদের হাত ধরে আপনাদের দোয়ার বরকতে আপনারা উৎসাহিত করছিলেন, অনেকেই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছিল যে এই লতি চাষ করে কি হবে। তো একটা বিপ্লব আমি ঘটাইছি। আপনাদের সামনে আমি যে জমিগুলো ক্রয় করছি দলিল সহ আপনাদের সামনে একদিন তুলে ধরবো, তাহলে আপনারা হয়তো বিশ্বাস করবেন যে এই জমিগুলো ক্রয় করছি না কি করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।